সকালে উঠে আমি বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়িতে পিঠে খেতে। হাই, আমি পারমিতা, তোমরা আমাকে পারো বলেও ডাকতে পারো। আর আমার সাথে যাচ্ছে আমার বুনু। দিদিদের বাড়ির রাস্তাটা বেশি একটা দূর ছিল আমাদের বাড়ি থেকে। আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের তার পাশে অনেক গাছপালা বাঁশঝাড় দেখতে পাবে, বাট আমাদের সেটাই ভালো লাগে, আমরা সেটাতেই অভ্যস্ত। আর এই যে দিনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার দিদির বাড়ি, মানে আমার জেঠুর বাড়ি। সত্যি কথা বলতে আমরা অসুস্থ ছিলাম, তাই আমরা পিঠে বানাতে পারিনি পিঠে পুলির দিন। তো দিদি আমাকে ইনভাইট করেছিল, তো আমি না গিয়েও থাকতে পারিনি। তো চলো যাওয়া যাক। আর এটাই হচ্ছে আমার দিদিদের বাড়ি। আর বাকিটুকু আমি তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। বাড়িতে এসে দেখে মা পায়েস বানিয়ে রেখেছে, তো এখন পায়েস খেয়ে আমি বুনুকে নিয়ে যাব স্কুলে। তো বুনু এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আসলে বুনুকে আমি আজকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব, যেহেতু আমরা অনেক ব্যস্ততার কারণে বাড়িতে একটু সমস্যা ছিল, তার জন্য লেট হয়ে গেছে। তো বেশি দিন লেট হয়নি, এই ধরো 1 সপ্তাহ লেট হয়ে গেছে। তো আজকেও প্রচুর এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য। আমি বললাম কি চল তোকে ব্লগে নিয়ে নেই, তার ব্লগ হচ্ছে। তো এই যে চুপচাপ দাঁড়িয়ে আছে, অনেকটা মানে লজ্জা পায়। তো আমি রেডি হয়ে গেছি, আর পিছনে আরেকটা বোনও আছে, আমরা 3জনই যাব। তো আমাদের বাড়ি থেকে স্কুলটাও বেশি দূর না, প্রায় 200 মিটার হয়তো হবে। এরপর আমি বোনকে বললাম যে ব্যাগটা আমায় দিয়ে, তোর ভারী লাগবে। তো না না বলেও দৌড়ালো যে অনেকে লেট হয়ে গেছে। তো তারপর আমি বললাম যে না, লেট হয়নি। তো দাঁড়িয়ে পড়লো। তো এদিকে আবার ও ডিঘিতে মাছ দেখছিল। বাচ্চারা একটু এরকমই হয়। তো আজকেও প্রচুর খুশি দেখে মনে হচ্ছে। আর আর আমি ওকে নার্সারিতে ভর্তি করাই দিব না, প্রাইমারি স্কুলেই দিব, কারণ আমাদের নিয়ে আসা বা নিয়ে যাওয়ার লোক নেই। তাই যেহেতু আমিও বাড়িতে থাকি না, আর আমার মেজো বোনও যে আছে ও বাড়িতে থাকে না, বাবাও কাজে বেরিয়ে যায়, আর আমার মাও বাড়ির কাজে ব্যস্ত থাকে, তার জন্য। তো বাড়ির পাশে যেহেতু আমাদের প্রাইমারি স্কুল আছে, তো ওখানেই ভর্তি করা যাক। আসলে যে মানে পড়াশোনা পায় সে প্রাইমারিতেও পায় বা নার্সারিতেও পায়। আসলে বাড়িতে যতটুকু পড়ানো হয় ওটাই হলো আসল। তো এরপরে আমাদের আবার কিছু কাজ আছে। আমরা প্রথমে স্কুলে যাব না, প্রথমে যাব কম্পিউটারের দোকানে। তো 3 কপি ফটো লাগবে, তারপর জেরক্স লাগবে। তো আমরা জেরক্স করাতে যাব এখন। আর স্কুলে প্রায় এসে গেছি, স্কুল পার হয়ে জেরক্সের দোকানগুলো। এই যে এটা হচ্ছে বুনদের স্কুল। তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনের ক্লাসগুলো, আর এই ক্লাসগুলোতে ওদের বসানো হয় না, মানে এখন কোনো স্টুডেন্ট বসে না। এগুলো অনেক পুরনো হয়ে গেছে, আর জানলা দরজা অনেকটা মানে ভেঙে টেঙে গেছে। তো ওদের জন্য আবার আলাদা করে রুম করা হয়েছে। স্কুলে ঢুকতেই আমি তাদের হেডমাস্টারকে দেখতে পেলাম, মাঠে কথা বলছে। তো আমাদের 5 মিনিট ওয়েট করতে বলল। দেখতে পাচ্ছ বোনও এখানে ক্লাসে ঢুকতেই খেলনার জিনিসগুলো দেখছে। আর এখানে এই ঘরে অনেক কিছু মানে খেলনা রাখা আছে বাচ্চাদের জন্য। এখন আমরা চলে আসছি বাড়িতে। তো বোনু তোমাদের এখন দেখাবে ওর স্কুল থেকে কি কি বই দিয়েছে। স্কুল থেকে ওকে মোট 2টো বই দিয়েছে, আর আমি ওকে একটা এক্সট্রা বই কিনে দিয়েছি শেখার জন্য, মাঝে মধ্যে দরকার হয়। আর তোমরা তো জানো প্রাইমারি স্কুলে বেশি একটা বই দেয় না। এই যে তোমরা যেটা মোটু পাতলুর বইটা দেখতে পাচ্ছ, এটাই আমি ওকে এক্সট্রা কিনে দিয়েছিলাম। আর এখানে আছে মজারু। তো মজারুর মধ্যে এখানে অনেক কিছু ছবি দেখে শেখা, তারপর 1 2 3 অঙ্ক, কালার করা, এসব রয়েছে। আর আরেকটা বই আছে, সেটা হলো কুটুম কাটাম। তো কুটুম কাটানোর মধ্যেও সেম, ওখানে ডট দেওয়া আছে, ডট দিয়ে মানে লেখা শেখার জন্য 1 2 3, তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এসব। তো মোটামুটি ভালোই আছে বইগুলো যতটা দেখলাম। আর আমি ওকে আরও কয়েকটি জিনিস কিনে দিচ্ছি, কাজের জিনিসই, রং, কারণ ও আর্ট করতে খুবই ভালোবাসে। এখানে ক্রেয়নস আর ক্যাসপেন আছে। সো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।